নমস্কার বন্ধুরা, দই পাতার জন্য এখানে 1 কিলো দুধ ফুটাচ্ছি, বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেছে। এখানে আমি 2-3 হাতা দুধ একটা বাটিতে নিয়ে নেব। আমুল দুধটা এর মধ্যে গুলে নেওয়ার জন্য 100 গ্রাম আমুল দুধ এর মধ্যে গুলে নেব। এই যে 1 কিলো দুধ ভালো করে এইভাবে নেড়ে নেড়ে জাল দিতে হবে যেন সর না পড়ে। এবার এর মধ্যে আমুল দুধ 100 গ্রাম মতন মিশিয়ে নেব। ভালো করে গুলিয়ে ওই দুধের মধ্যে ঢেলে দেব। এভাবে মিশিয়ে নিয়েছি, একদম মিশে গেছে। এবার এই দুধটা ওই দুধের মধ্যে ঢেলে দেব। দেখেন, এইবার দিয়ে দিলাম দুধটা, দিয়ে মিশিয়ে নেবো ওই দুধের সাথে, দিয়ে একসাথে ফুটাবো। হয়ে গেছে ফুটানো, নামিয়ে নিয়েছি। নামিয়ে এটা রেখে দিলাম, দিয়ে নাড়বো একটু। এবার একটা বাটিতে একটু জল দেবো অল্প। এবার চিনি দেবো 50 গ্রাম মতন ওর মধ্যে রং করার জন্য। এটা আস্তে আস্তে এখন রং ধরতে লাগুক। হালকা হালকা রং এসে গেছে, বাদামি কালার এসে গেছে হালকা হালকা, আর একটুখানি এই হয়ে গেছে। এবার এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো, দিয়ে 1 হাতা দুধ দিয়ে দেবো। তারপরে বাকি দুধটা পরে দেবো, দিয়ে নাড়বো। এটা পুরো মিক্সড হয়ে গেছে এইভাবে। এবার বাকি দুধটা ঢেলে দেবো, দিয়ে দুধটা ভালো করে ফুটাবো। এবার মিক্সড করে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার চিনি দিয়ে দেবো 150 গ্রাম মতন। এলাচ দিয়ে দেবো গোটা। এইভাবে ফোটাতে হবে দুধটা, যেন সর না পড়ে। এইভাবে কি সুন্দর কালার এসে গেছে। এবার নিচে নামিয়ে নিয়েছি। এবার এটা এইভাবে ঠান্ডা করব। এইভাবে ঠান্ডা করতে হবে। এবার টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়ব। এবার এই মালসাটা ভালো করে মুছে মালসার মধ্যে ঢেলে দেবো। হয়ে গেছে ঢালা। এবার একটা প্লেট দিয়ে ঢাকা দেবো, দিয়ে একটা এই কম্বলের মধ্যে এটাকে বসিয়ে দেবো। সারা রাত্রির জন্য এটা এইভাবে রাখতে হবে। সকালে দেখলাম হয়ে গেছে দইটা, কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে দইটা, খেতেও হেবি সুন্দর। ভালো লাগলে আপনারাও করে খাবেন।